চিকেন রান্নার তো অনেক রেসিপি আছে। আমি আজকে যে রেসিপিটা দেখাচ্ছি পুরো প্রসেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করুন। চিকেনটা যেরকম দেখতে লোভনীয়, টেস্টটাও সেই রকম অসাধারণ হবে। মটনকেও হার মানায়। একবার বাড়িতে বানিয়ে দেখুন। এখানে নিয়ে নিয়েছি 3 কেজি চিকেন। ম্যারিনেট করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। নুনটা একটু বেশি পরিমাণেই লাগবে, চিকেনের পরিমাণ অনুযায়ী দেব। একটি পাতিলেবুর রস, একটি পাতিলেবুই পুরো দিয়ে দেবো, আমি কেটে ভাগ করে নিয়েছি পাতিলেবুটাকে। নিয়ে নেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি, চেরা কয়েকটি কাঁচা লঙ্কা। একটু মাখিয়ে নেব, তারপরে এড করব সর্ষের তেল। এবারে ভালো করে পুরো সব চিকেনের সঙ্গে যাতে ভালো করে মেশে, সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দেব। পনেরো মিনিট মতো ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। প্রায় 700 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। চিনিটা এভাবে গরম হলেই লাল লাল হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে এলে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাগুলোকে একটু নেড়ে নেব ভালো করে। দিয়ে দিব আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে, টমেটো কুচিও দিয়ে দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো, যেহেতু বেশি পরিমাণে সব কিছু লাগছে, চিকেনটা বেশি আছে বলে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়িও। সামান্য পরিমাণ জল এড করব মশলাটা ভাজার জন্য। যখন এইভাবে মশলা ভাজা হয়ে আসবে এবং তেল ছাড়বে, তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে নেব একটু। ভালো করে মশলাগুলোর সঙ্গে চিকেনগুলোকে মিশিয়ে দেব। চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। দেখুন হয়ে এসছে, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর, দেখে লোভ লাগছে। আগে থেকে আলু ভেজে রেখেছিলাম, লাল লাল করে দিয়ে দিলাম। আবারও চিকেন আলু সব একসঙ্গে নেড়ে নেব। যেহেতু ঝোল করব তাই জল এড করলাম একটু। জল দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই
রেডি হয়ে গেল চিকেনের পাতলা ঝোল। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।